বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য গ্রাম বাংলা সিলেট। সম্মানিত দর্শক, আপনারা জানেন আজ দুদিন ধরে ধারাবাহিকভাবে একের পর এক মেঘ বৃষ্টি কিন্তু সিলেটর তো হওয়ার কারণে কিন্তু আমরা সিলেটও কিন্তু নানান সমস্যা কিন্তু বিভিন্ন রোড কিন্তু এখনও পানি কিন্তু প্রবলিত হয়েছে বা এটা বন্যার আশঙ্কা করা যায়। তবে আমরা আতঙ্কিত না হইয়া সতর্ক থাকার দায় আমি সকলের দেশে বিশেষ অনুরোধ জানাইমু। বন্যা যদি প্রস্তুতি নেওয়ার দা যদি আমার লাইভের মাধ্যমে কোনো কারণে যদি ভুল টুটি হয় যদি আমার মাথায় যদি কোনো ভুল হয় না নি আপনারা এগুলো ভুল না আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর যদি ভুল আমার ভুলটা দৌড়াইয়া দিবা। আর আপনার দেখার চেষ্টা করবো আজকে ঐতিহ্যবাহী চৈতন্যগ্রাম টু লামা টুকরা বাজার রোডের আজকে পানি কতটুকু বাড়ছে বা কতটুকু কম আছে একটু আপনারা আপনার লগে লাইভটা হোকা। লাইভও থাকলে কিন্তু আপনারা দেখাইতাম পারবো। আসলে জানি না কোন কোন এলাকা কিন্তু আসলে এখনও পানি প্রবলিত আছে বা বন্যায় কিন্তু পালিত রয়েছে। তো আমি জানা মতো আমার গ্রামের বিভিন্ন বাড়ি কিন্তু কয়েকটা বাড়ি কিন্তু যারা বাড়ি কাটাইছেন কিন্তু পানির খান্দা খাঁচা যখন গাল নিল সালদিনা ওর সাইডে তারা বাড়িতে কিন্তু অনেক পানি আমি নিজে আগে কিন্তু সরাসরি পরিদর্শন করে আইছি। তো যাই হোক, আমার সকলের কাছে দৃষ্টি থাকবো বা অনুরোধ থাকবো আপনারা যারা যারা আমরা লাইভটা দেখবা লাইভটারে শেয়ার করে দিবা। শেয়ার করিয়া যেমন দরকার আশি ভাই যারা আছেন এরা দেখতে পারবা। তো আপনারা যদি না আমার লাইভর কথা মারতার বাদে কোনো ভুল টুটি হয় আপনারা দয়া করিয়া ক্ষমা দৃষ্টিতে দেখবা। মানুষ কিন্তু ভুল করতে পারে, কিন্তু মানুষও কিন্তু ভুলে উঠতে না। আমি কিন্তু মানুষ, আমারও তো লাইভ কথাবার্তার কোনো ভুল টুটি হইতে পারে। তো এখন ভাই আমরা লাইভও আসুন, ভাই ভালো আসুন, আসসালামু আলাইকুম, কিলা আসুন আমরা একটু কইবা আপনার এলাকার অবস্থাগুলা কই থেকে দেখরা আর পানির অবস্থা কিন্তু আমরা একটু কইবা। আসলে মুসলধারে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু মেঘর উপরে মেঘ হইতে আছে। আমি আছি বর্তমানে ঐতিহ্যবাহী চৈতন্যগড় টুল আমার টুকার বাজার রোডও। তো ধারাবাহিকভাবে কিন্তু গত 2 দিন আগে আমি একটা লাইভও দেখাইছি আমি এলাকার রোডও কিন্তু পানি কমছিল। তো আতঙ্কিত হইবা না, আমি সকলের একটা অনুরোধ করবো। প্রাকৃতিক দুর্যোগ কিন্তু যেহেতু আমরা 1 মাসের ভিতরে 2বার 3বার কিন্তু আসছে। তো আতঙ্কিত হইবা না, আতঙ্কিত না হইয়া সতর্ক থাকবা। সকলের দৃষ্টি আকর্ষণ একটু করবো যে আপনারা সতর্ক থাকা। পানিবন্দী হয়ে গেলে আশ্রয়কেন্দ্র যদি থাকে আশ্রয়কেন্দ্র আশ্রয় নৌকা। আর বিশেষ করে যারা যারা প্রবাসও আসেন আমরা লাইভটা দেখবা আপনারা আত্মীয় স্বজন যেবা যারা যেন আকটি যাবা বন্যার প্রবলিত হইবা আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। আমরা লগে লাইভও যুক্ত হয়েছেন আমরা সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আমরা সম্মানিত উপদেষ্টা গ্রাম বাংলারও আমরা মঞ্জুলক মামা ভালো আসুন নিবা কিলা আসো একটু জানাইও চাই শৈলকতার আসেনি বালা এবং আপনার গাগটিয়া টিল্লাভরার রোডও পানি উঠছেনি একটু আমরা কইবা বা পানির বন্যা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু সিলেটের বিভিন্ন অঞ্চলে কিন্তু পানি প্রবলিত কিন্তু মেঘ যদি বন্ধ হয়ে যেত এই যাতা পানি কিন্তু আমরা এলাকাত কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমি অকলের একটা দৃষ্টি আকর্ষণ করবো, কেউ আতঙ্কিত হইবা না। আমরা এলাকাত কিন্তু আতঙ্কিত কিছু অবগণ হয়েছে না, কারণ এই মেঘ যদি বন্ধ হয়ে যায় আমরা এলাকার পানি কিন্তু সালদিনা ওর যে পানি কিন্তু নামি যাব এটা পানি কিন্তু অসুবিধা নেই, আমরা গাঙ্গর পানি কিন্তু নামিয়ে যাইব কি। তো যাই হোক মামা মইনুলক মামা আমরা লাইভ ঠিক আছে নি বা চাউন ঠিক আছে নি কমেন্ট করে একটু জানাইবা। আর আমি আপনার লগে আবারও দেখাই দাম কিন্তু হুসাইন মদিমলাক আমি আগেও কইছি যদি আমার লাইভের মাধ্যমে কোনো ভুল টুটি হয় আপনারা ভুলটারে না ধরিয়া আমার ভুলটা দৌড়াইয়া দিবা, আমি সংশোধন করার চেষ্টা করবো। আমি বর্তমানে আছি লামার টুকর বাজার টু চৈতন্যগড় রোডও। এই জায়গাত কিন্তু মামারে কইমু আগেও কিন্তু পানি আসিন, এই যে পানি আসিন না না এলা কিছু নাই কিন্তু আগেও কমর পানি আসিন। 2 দিন গত বন্যার পানি কিন্তু কমে গেছে, কিন্তু আজকেও এই 2 দিনের পানি কিন্তু আবার পানি বলছে, এই 2 দিনের মেঘে কিন্তু আবার পানি বলছে। তো যেহেতু বর্তমান অবস্থানটা আমি আপনারা একটু তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ মামারে কমেন্ট করে জানা ধর আমরা লগে আছো মিজান ভাই লাইভ যুক্ত আছেন উসমাননগরতি ভাই ভালো আছেন নি কিতা খবর, মিজান ভাই ভালো আছেন কিতা খবর সবর আপনার এলাকার পানির কইবা কমেন্ট করে জানাইবা কিলা আছেন না আছেন। আসলে বন্যা কিন্তু এটা প্রাকৃতিক দুর্যোগ, এগুলো আতঙ্কিত না হইয়া সতর্ক থাকার দা বিশেষভাবে অনুরোধ জানাইলাম। আর অখলরে দেখাইমু আমি আছি বর্তমানে সালদিনা আওয়ার পশ্চিম পাড়ো সালদিনা আওয়ার কিন্তু আমার টুকর বাজার চৈতন্যগর রোড ওই জায়গাত কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু পানি কমে গেছে। আসলে 2 দিনের পানিয়ে কিন্তু পানি বলে। তবে আসলে আমরা আতঙ্কিত হওয়ার কিছু না, হলেও আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা আতঙ্কিত হইবে না, সতর্কতা হোকা। এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হইলে আপনার সতর্ক থাকতে হইবা। বা যদি আপনারা মনে করেন
আপনারা মনে করেন আপনার এলাকাত বেশি পানি বলে গেছে, আপনারা আশ্রয়কেন্দ্র যদি থাকে আশ্রয়কেন্দ্র মানে যাইবা। আর এগু মিজান ভাই ইমলাক ভাই কান কোন জায়গা? অসংখ্য ধন্যবাদ মিজান ভাই জানা তো আদা। এখানে হইল আমরা গ্রাম লামার টুকর বাজার তো চৈতন্যগর রোড। এই রোডও কিন্তু মিজান ভাই আগেও পানি আসিন, যে পানি আসিন না ইলা কিছু নাই। পানি কিন্তু বারবারও কইলাম যে পানি কিন্তু এবার এই জায়গা কিন্তু আগেও আসিন, তবে পানি কিন্তু কমে গেছে। কিন্তু এই 2 দিনের মেঘে কিন্তু ভাই মিজান ভাই পানি কিন্তু অলরেডি 1 হাতের উপরে বলছে। তো যে বাজারে আমরা লাইভটা দেখবা সকল বিশেষ করে ওখলার আমি রিকোয়েস্ট করবো আপনারা লাইভটা শেয়ার করে দিবা। শেয়ার করলে কিন্তু আমরা প্রবাসী যারা বাই ওখলা আসেন তারা কিন্তু বিভিন্ন লাইভের মাধ্যমে দেখে আসলে আতঙ্কিতর মাঝে আসেন। অনেকে কিন্তু মানে বাবরা যে আমার দেশও কিতর। তো আসলে আমরা লাইভটা আপডেট দেওয়ার কিন্তু লাইভটা করা। তো আমরার দিকেও পানি বাড়ে ভাই, কিছু করার নাই ভাই। সব দিকে কিন্তু সিলেটর বন্যায় কিন্তু আসলে ধারাবাহিকভাবে কিন্তু 2বার কিন্তু একলগে কিন্তু বন্যায় আমরা করে লিছি। আসলে আতঙ্কিত আর কিছু নাই, সতর্ক থাকবা। আতঙ্কিত হইলে কিছু হইতো নাই, সতর্ক থাকলে কিন্তু সবটা ঠিক। আপনারা যদি আশ্রয়কেন্দ্র বেশি পানি বলি যায় যে মিজান ভাই আশ্রয়কেন্দ্র আপনার এলাকাতে ঐতিহ্যবাহী তাজপুর মাদার বাজার কিন্তু বড় একটা এলাকা। তো এলাকা আমি আসলে এই সাইডে যাইতে পারলাম না, পানি কিন্তু প্রচুর পরিমাণে এই রোডও কিন্তু। তো আমার উদ্দেশ্য হইলো আমার এই অঞ্চলটা যা লাইভ করে বা পানি কতটুকু বলছি রোডও আমার একটু ধারণা আসি। গত 2 দিন আগে আমরা পানি কমে গেছি, আসলে পানি কিন্তু এখন বলছে। আর আমি বর্তমানে আছি সালদুনিয়া ওরর পশ্চিম পাড়ো। তো যাই হোক, যারা আমরা লাইভটা দেখুন বা পরবর্তীতে লাইভ দেখবা, আসলে এই জায়গাতে কিন্তু আসলে দেখানোর উদ্দেশ্য হইল যে পানি কিন্তু কমছে, কিন্তু আবার মেঘে 2 দিনে মেঘে কিন্তু পানি বাড়ছে। তবে আমরা কিন্তু আতঙ্কিত আর কিছু এখনও হয়েছে না, তেমন এবার পানি বাড়ছে না। এটা যে পানি বাড়ছে আমরা এলাকার, এটা পানি কিন্তু আপনার যদি একদিন মেঘ বন্ধ থাকি যা রোদ দিলে কিন্তু এটা পানি নামি যাব। তো মিজান ভাই তার লাগি দুয়ার হইল রবা, আল্লাহ যেন আপনার সকলরে এই বন্যা থেকে সকলরে হেফাজত করকা। সিলেটর সুনামগঞ্জ তাহিরপুর পাহাড়ি ডলে কিন্তু অনেক জায়গাত কিন্তু আপনারা জানেন বন্যায় কিন্তু অনেক জায়গাত কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষও কিন্তু রোড বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিছে। তো যে যেখান থেকে পারেন নিজ নিজ এলাকা থেকে নিজ নিজ এলাকার মানুষের সাহায্য শক্তি হাত বাড়াইয়া দিবা। বিশেষ অনুরোধ জানাইব ভাই সাইদুল বালা আসুনি কমেন্ট করে জানাইও তোমার দেখলাম আমরা ঠিক আছে নি লাইভ বা লাইভের সাউন্ড ঠিক আছে নি। আর ঐতিহ্যবাহী লামার টুকর বাজার টু চৈতন্যগর রোড আমি আছি বর্তমানে চৈতন্যগর এলাকাত। বা আপনারা একটু দেখার চেষ্টা করবো এই রোডও কিন্তু কতখান পানি হয়েছে বা কতটুকু পানি আসিন। ভাই সাইদুল তুমি আমারে কই দেয়নি আমার নাম কিতা কমেন্ট করে জানাইও যাইন। তুমি আমারে কইছো না খারে কইছো কেন কমেন্টও। যাই হোক মিজান ভাই কিতা খবর? আর আপনারা এলাকার পানি যারা যারা লাইভও আসেন আমরার লগে যুক্ত আছেন, আপনারা নিজ নিজ এলাকার পানির আপডেট দিবা, কতটুকু পানি আছে কতটুকু পানি নাই কম। তবে আমি যে জায়গাতে আছি বর্তমানে লাইভ ওই জায়গা কিন্তু আগেও পানি আসিল, তবে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমার এই লাইভের মাধ্যমে আপনারা আতঙ্কিত হইবা না, এখানেও কিন্তু আগেও পানি আসিন। তো গত 2 দিনে পানি কিন্তু আপনার বন্যার আগের পানি কিন্তু কমছিন, কিন্তু আজকুর বা গত 72 ঘন্টার মেঘে কিন্তু আবারও পানি বাড়ছে। তো আমরা এলাকা যদি রোদ উঠে যায় মেঘ বন্ধ হয়ে যায় আসমান যদি মেঘ ধরাইলে কিন্তু আশা করা যায় আমরা এলাকার পানি কিন্তু অলরেডি নামি যাব। তো আমরা এলাকাতে অনেক বাড়িঘর আসলে কয়েকটা বাড়িঘর এখনও আগর বন্যায় কিন্তু পানি যারা উঠছেন এখনও কিন্তু তারা বাড়িঘর এখনও পানি রয়েছে, তারা নামছে না। এখনও অনেক মানুষ বাড়িঘরে পৌঁছিতে পারছেন না, এতটুকু আমরা জানি। তো আমরা শেষ হইতে কি দেখরা লাইভ ঠিক আছে নি আমরা একটু কইবা কমেন্ট করিয়া জানাই দেখাইতে পারলাম নি কতটুকু যখন আমরা লাইভটা শেয়ার করে দিবা। মিজান ভাই যারা আরজন ভাই আমরা লাইভ যুক্ত আছেন দীর্ঘ সময় আমরা দেখরা, বিশেষ করে লাইভটা শেয়ার করে দিবা। শেয়ার একটা আপনার একটা শেয়ারে অনেক মানুষ দেখতে পারবো, দেখলে কিন্তু আতঙ্কিত না সতর্ক থাকবো। আমি সকলরে বিশেষভাবে একটা অনুরোধ জানাইমু, আপনারা যারা গ্রাম বাংলা টিভি সিলেটে বালা পাইন আমার যদি লাইভের কোনো কথাবার্তায় যদি কোনো ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর হয়তো আমি নতুন চ্যানেলের টিভি হিসাবে আমার হয়তো অনেক জায়গাত মিস্টেক হয়, এগুলো আপনারা না ধরিয়ে আমার পরামর্শ দিবা। আশা করি আপনারা পরামর্শ আমি নিমু। তো ধারাবাহিকভাবে কিন্তু আপনারা আগে মেঘ কিন্তু চলে, আর আমি একটু চেষ্টা করছি আপনারা এই অঞ্চল কিন্তু মানে সবসময় লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এই পর্যায়ে কিন্তু আজকেও কিন্তু আমরা গত 2 দিন আগে কিন্তু ও জায়গা পর্যন্ত আমি আপনারা ও যে নৌকা যে নতাবাতি কিন্তু বাই গেছি, কিন্তু আজকে 2 দিনের ভেঙে কিন্তু পানি আপনারা দেখলানি কতখান গেছে 9 ঘন্টা পানি অলরেডি
হয়ে গেছে। তো যাই হোক, সময়ে কিন্তু পাহাড়ি জল এবং ইন্ডিয়ারও কিন্তু আমরা একটা নিউজে দেখছি, ইন্ডিয়াতেও কিন্তু বন্যা হয়ে গেছে। তো সুনামগঞ্জ তাহিরপুর যে কোনো এলাকাতে কিন্তু মৌলভীবাজার বিভিন্ন এলাকাত কিন্তু বন্যায় কিন্তু পানি কিন্তু মানুষের পায় ক্ষয়ক্ষতি করের। তো আপনারা সতর্ক থাকবা আর একে অপরের কিন্তু সাহায্য সুবিধা হাত বাড়িয়ে দিবা। আর প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমরা অখলারে হেফাজত করুক। তো যে বাজার আমরা লাইভটা অত সময় দেখছেন পরেও কিন্তু দেখবা, আমরা লাইভটা শেয়ার করে দিবা। আর অলরেডি পানি কতখান আছে আপনারা তো চৈতন্যগর টু লামাটুকুর বাজার রোড দেখাইলাম। মাকতাব ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন নি ভাই? একটু আমরা কমেন্ট করে জানাইবা মাকতাব ভাই আপনার এলাকার পানির অবস্থা কিটা। আর আমরা এলাকা তো পানি কিন্তু মোটামুটি ভালো আছে, এখনও কিন্তু আতঙ্ক আর কিছু হয়েছে না, পানি তেমন একটা বলছে কিন্তু পুরা পানি বলছে। যেরকম প্রায় 2 দিনের 72 ঘন্টা মেঘে কিন্তু যেরকম সপ্তাহ মিলে আমরা এলাকাত 71 মতো পানি বলছে। তবে যদি মাস্তাব ভাই আপনারা কই ভাই আসলে একমাত্র আল্লাহ কইতে পারবা বন্যা ওই যাব কি ওই তো নাই, আমি যে পুরাপুরি কইতে পারবো না। তবে যারা মেঘদের বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা লগে দেখলাম আমরা চ্যানেলের চেয়ারম্যান মজুর ইসলাম ভাই যুক্ত হইছেন, ভাইয়ের সঙ্গে ধন্যবাদ। আমরা লাইভ ব্যস্ততা থাকার পরেও পরবর্তীতে যুক্ত হইবা। তবে আসলে মাকতাব ভাই এই রোডও কিন্তু আপনারা গত 2 দিন আগে একটা লাইভও দেখছিল আপনারা যে এই রোডের কিন্তু পানি অলরেডি কমে গেছে, কমার পথে আছেন। কিন্তু ঘটনা হয়েছে মাকতাব ভাইরে খই ওই যে গত 72 ঘন্টার মেঘে কিন্তু আর পাহাড়ি ডল উপরে পানি কিন্তু নামের। আর আমরা এই রোডটা পড়ে গেছে সালদিনিয়া উড়োর এই মাঝামাঝি পশ্চিম এলাকা, কিন্তু একটা পাহাড় ধরে লিছে। যেহেতু বেশিরভাগ মেঘ দিলেও কিন্তু এই রোডে প্রতি বছর পানি হয়, তবে আতঙ্ক আর কিচ্ছু নাই। তবে বিভিন্ন এলাকাতে আমরা খবর পাইছি কিন্তু এখনও পানিবন্দি হয়ে গেছেন, বা বিভিন্ন উসমাননগরও আমরা জানি যে অলরেডি উসমাননগর সহ বিভিন্ন এলাকাত কিন্তু এখনও মানুষ পানিবন্দি হয়ে গেছে, মৌলভীবাজার এবার সুনামগঞ্জ তাহিরপুর। তো যে যেন যারা যারা পানিবন্দি হয়েছেন ওগুলোর লাগে আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা ওগুলারে যোগ থেকে ওগুলারে হেফাজত করতাম। আর মাকতাব ভাই আপনার এলাকার পানির অবস্থা কীটা আমরা একটু কমেন্ট করে জানাইবা। আপনার এলাকার পানি বলছে না কমছে না আগর স্বাভাবিক আসেনি এই এলাকার পানির, আমরা একটু কইবা মাকতাব ভাই কমেন্ট করিয়া জানাইবা যে আপনার এলাকার পানির অবস্থা কীটা। অসংখ্য ধন্যবাদ মাকতাব ভাইরে কমেন্ট করে জানাইছেন আমরা যে কেন এলাকার পানি না, আসলে এগুলো শুনলে ভালো লাগে। আর আমরা এলাকাতে তেমন পানি হয়েছে না মাকতাব, আসলে এই লাইভটা করার উদ্দেশ্য হইল যে কতটুকু পানি বলছে অতটুকু দেখানোর উদ্দেশ্যে কিন্তু লাইভটা করছি বা করলাম। যে বর্তমানে কিন্তু গতকালকে কিন্তু আমরা দেখছিলাম লামাটুকু বাজার রোডে কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু বাই গেছেন রোড, অনেক রোড কিন্তু বাই গেছেন বা প্রাথমিক অবস্থায় যাওয়া গেল না। কিন্তু আজকে 72 ঘন্টায় মেঘে কিন্তু আরও 1 হাত পানি বলছে। তো এরকম যদি প্রতিদিন 72 ঘন্টা করে মেঘ যদি দে মাকতাব ভাই পানি কিন্তু ধারাবাহিকভাবে বলতে থাকবো। আর আমরা বাড়ির আগে কিন্তু একটা গ্রামের একটা রোড আছে, ছোটো রোড, কিন্তু এই রোডও কিন্তু পুরা পানি উঠছে, তেমন বেশি পানি উঠছে না। তো ওখলরে আসলে ধন্যবাদ যারা যারা আমরা লাইভ যেখান থেকে যুক্ত হইছেন বা পরবর্তীতে যুক্ত হইবা লাইভটারে, বিশেষ করে আমি ওখলরে অনুরোধ করবো লাইভটারে শেয়ার করে দিবা। বিভিন্ন এলাকার প্রবাসী সকল আছেন, আসলে লাইভের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন খবরাখবর কিন্তু জানেন। তো আমরা আসলে প্রবাসী সকলরে আতঙ্কিত না করিয়া মানে অক্টো বোঝানোর চেষ্টা করবো যে আসলে বন্যা এখনও আমরা এই অঞ্চলে মিরপুর এবং দৌলতপুর ইউনিয়ন দশকর ইউনিয়ন মানুষের এখনও প্রায় ক্ষতিগ্রস্ত করছে না, তেমন একটা পানি আমরা এলাকাত নাই। তো আমরা আল্লাহ হেফাজত করতা বন্যা থেকে, সকলের কাছে আমি দোয়া চাই, আপনারাও আমরা লাগি দোয়া করবা। আমরা এই প্রাকৃতিক দুর্যোগ বন্যা থেকে আল্লাহ হেফাজত করতা বন্ধ হয়ে যায়, সব এলাকার পানি কিন্তু কমে যাব, স্বাভাবিক হয়ে যাব। আমরা জানি, আমরা দেখলাম যে বিভিন্ন নিউজের মাঝে দেখলাম যে সুরমা নদীর পানি কিন্তু 16 সেন্টিমিটার উপরে দিয়ে যার। আসলে এগুলা মেঘর কারণে কিন্তু পানি কিন্তু বলছে, বলার কারণ আছে যে মেঘ দেওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘ দিলে কিন্তু পানি এমনিও বনে গেলে আমরা জানি। আর অলরেডি কিন্তু আমরা একটা নিউজে দেখছি যে ইন্ডিয়াতেও কিন্তু অনেক পানি হয়ে গেছে, ইন্ডিয়া তো অনেক পানি হয়েছে। ইন্ডিয়া কয়েকটা অঙ্গরাজ্য তারারও বন্যায় প্রবলিত হয়েছে বা কবলিত হয়েছে বন্যার, কিন্তু তারা লাগু আমরা দোয়া করি। বাংলাদেশও যে যেখানো যারা বন্যায় কিন্তু কবলিত হয়েছেন তারা লাগু আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে দোয়া করতাম, আল্লাহ তারারে সাহায্য সহযোগিতা হাত বাড়ে ইত্যাদ এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা সবরে হেফাজত করতাম। আর যারা আমরা লাইভ দেখবা আপনারা কাছে বিশেষ অনুরোধ থাকবো, আপনারা আমরা লাগে খাস দিলে দোয়া করবা।
আল্লাহ যেন আমরা এই একটা মাসের ভিতরে 2টা বন্যা কিন্তু আমরা দেখা পাইলিছি অলরেডি। বন্যা হওয়ার আশঙ্কা কিন্তু এখন কিন্তু আমরা এলাকাতে কিন্তু বন্যা হইছে না, যেহেতু হইলে আমরা গ্রাম বাংলার টিভিতে আপনারা সবসময় চোখ রাখবা এই অঞ্চলের মিরপুর দশক বিভিন্ন এলাকার কিন্তু আমরা সিলেটের বিভিন্ন অঞ্চলে কিন্তু আপডেট দিয়া থাকি। তো যাই হোক লগে কিন্তু যারাও আসলা অত সময় কিন্তু আমরা লগে দেখছেন এক ভাই কিন্তু আমরা অনেক সময় দেখরা ভাই আসলে নামটা জানি না। তো ভাইয়ের অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমরা লাইভটা শেয়ার করবা, শেয়ার করছেন অলরেডি, যারা করবা পরবর্তী হয়তো অনেকে শেয়ার করবা, তো ওখানে আমরা ধন্যবাদ রইল। আমরা লাগি দোয়া করবা, সকলে আমরা দোয়া চাইলাম। আর আপনারা ভালো থাকা আর আপনার নিজ নিজ এলাকার অবস্থা কিন্তু আমরা কমেন্টের মাধ্যমে আপডেট জানিবা। আর এখন আমি লাইভ থেকে বিদায় নিলাম। ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।